এটি হলো একটি স্লোগান দেয়া হচ্ছে, মেধা না কোটা বা কোটা না মেধা, মেধা মেধা। এখানে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আরাফাত যখন আসবে ডিম মারা হবে, মারের বদলে মারে প্রতিশোধ। ডিম দেখতে চান? ডিম আছে, ডিম 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 আছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর গুলশান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির একটি সূত্র এটা নিশ্চিত করেছে, তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন জানিয়ে আলোচিত ইউটিউবার হিরো আলম বলেছেন, আল্লাহর বিচার করছে, কারণ আল্লাহর বিচার করছে এবং আমাকে হারানোর পরে তারা যে মারধর করেছে, আজকে তারাই জনগণের মারধর খাবে। আরাফাতকে পেলে গণধোলায় দেবেন তিনি। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে তোলা আমার সামনে গেলে পায় ওরে, কালকে কোর্টে মারবো ওরে, কালকে ডিম মারবো, পচা ডিম মারবো কোর্টে। আর এখন আরাফাতকে গ্রেফতারের খবর জানতে পেরে হিরো আলম রাস্তায় যাকে সামনে পাচ্ছেন তাকে মিষ্টি খাওয়াচ্ছেন সাবেক এই আলোচিত ইউটিউবার। তিনি বলেন, নির্বাচনের সময় তার উপরে যে নির্যাতন চালিয়েছে, আরাফাতকে তার উপযুক্ত শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা। এতে আমি খুব খুশি এবং আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। আল্লাহর বিচার করছে এবং আমাকে হারানোর পরে তারা যে মারধর করেছে, আজকে তারাই জনগণের মারধর খাবে। সে যে কিভাবে অন্যায় করেছে আমার উপরে আপনারা সবাই জানেন, মিডিয়া কর্মী সহ সারা বাংলাদেশের মানুষ জানে। তাই তার গ্রেফতারের খবর শুনে আমি খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। তিনি বলেন, সবাইকে মিষ্টি খাওয়ানোর একটাই উদ্দেশ্য। ঢাকা 17 আসনে নির্বাচনে আরাফাতের লোকজন জাল ভোট দেওয়ার সময় আমি তাতে বাধা দিই। পরবর্তীতে আরাফাতের ক্যাডার বাহিনী আমার উপর হামলা ও মারধর চালায়। তাই আজকে তার গ্রেফতারের খবর শুনে খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। হিরো আলম আরও বলেন, আমি আদালতে এক ব্যাগ পচা ডিম নিয়ে যাব আরাফাতকে মারার জন্য। একই সাথে সারা বাংলাদেশের মানুষকে বলবো, আপনারাও আসেন। আরাফাত যখন আসবে ডিম মারা হবে, মারের বদলে মারে প্রতিশোধ। ডিম দেখতে চান? ডিম আছে, ডিম 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 আছে। গেল বছরে ঢাকা 17 আসনে নির্বাচনে আরাফাতের বিপক্ষে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আরাফাতের কাছে হেরে যান তিনি। নির্বাচনী প্রচারণার সময় হিরো আলমের উপরে হামলা চালায় আরাফাত আলীর লোকজন। আরাফাতের বিরুদ্ধে হত্যা মামলা করবেন বলে হিরো আলম বলেন, সে আমাকে খুন করতে চেয়েছিল। এর জন্য পুলিশ যেদিন তাকে গ্রেফতার করবে সেদিনই আমি তার বিরুদ্ধে হত্যা মামলা করব। আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব এবং সে আমার যে আসনটি ছিনিয়ে নিয়েছে তার বিচার চায়। তারা সব জায়গায় গতকাল থেকে জানেন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম অনেকদিন ধরে, আপনারা জানেন কি কারণে আজকে আদালতে আনা। আজকে আমি খুশি যে একটা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আপনারা দেখেছেন, সে তার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল। ওরে মনে ডিবিতে নিয়ে যায়, একদিন ডিম থেরাপি দেবে। হত্যার চেষ্টা করার অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই।